নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের জিনিস শিখিয়ে দেবো আপনাদেরকে। তা ওটা হচ্ছে ডোর হ্যাঙ্গিং, দরজার ফেন্সি পর্দা। তা খুব সহজ এবং খুবই সুন্দর দেখতে লাগে, তোমরা শিখে নাও আমার চ্যানেলে দরজার পর্দাগুলো কেমন। তা খুব এটা দড়ি, সুতলির দড়ি আর উল দিয়ে, 2 লেচি সুতলির দড়ি আর একগুলো উল লাগবে। তিনটে, 1 পিস উল আর 2 পিস দড়ি, মোট 3 পিস করে এটা বানানো হয়। 3 পিসকে এক করে বানানো দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা শিখে নাও, তোমাদের খুব কাজে লাগবে। প্রথমত ঘর সাজানোর পক্ষে তো খুবই বেটার। তা দরজার পর্দা খুব সুন্দর দেখতে লাগে, তাই যে আমি করেছি, খুব সুন্দর দেখতে লাগে। তোমরাও করো, আমার সঙ্গে শিখে নাও। তাই এগুলো সহজও খুব আর অসাধারণ দেখতে লাগে। নিজেই করেছি, নিজেরও খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি দোকান থেকে বা হস্তশিল্প মেলা থেকে কিনে আনলাম, তাই মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে, তা তোমরা দেখতে পারো। আর একটা কথা, কলকাতা রাজ্য হস্তশিল্প মেলায় আমি এবার শীতকালে সায়েন্স সিটিতে হয়, আমি এবার স্টল দেবো আর কি। দেখতে পাবে আমার এই হাতের কাজগুলো উত্তর 24 পরগনা ইছামতি স্টলে। তা এ হচ্ছে, তা শিখে নাও তোমরা। প্রথমে ঝুম করে বানিয়ে নিতে হয়। ঝুম করে 6টা চেন করে আটকিয়ে দিয়ে 10টা ডবল ক্রোশ করতে হয়, দিয়ে ফুল হয়ে যায় কেমন। তারপরে 10টা চেন করে বেলকুইটা করছি। বেলকুড়ি 12টা করতে হবে কেমন। এরা 2 পিস সুতলি আর 1 পিস উল দিয়ে তৈরি করে, 3 পিস। এটাকে এইভাবে 12টা করতে হবে। প্রথমে তাহলে ঝুমকোটা 6টা চেন করতে হবে, আর লাস্টে 20টা চেন করে এরকম করে আটকাতে হবে। এটা আমি করেছি কারণ 2 রকম পারপাসে করা যায়। পেলমেডের কাঠের মধ্যেও ঢোকানো যাবে, আবার তোমরা যে কোনো একটু দড়ি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বানিয়ে নিতে পারো। সুতলির বা উল দিয়ে, সুতলির দড়ি বা উল দিয়ে বানিয়ে দিতে। এটা 12টা আছে, 12টা কেমন, 12 পিস। এটা এর মধ্যেও এটা পেলমেডের মধ্যেও রাখতে পারো, তোমরা পিস হিসেবেও করতে পারো। আর না হলে আমি একটা করেছি, 6 পিস লাগবে এরকম, 6 পিস করতে হবে। আর দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা এইভাবে বানিয়েও ওটা সেলাই করে হোক গিট দিয়েও লাগাতে পারো। এই যে এইভাবে বানিয়ে নেবে, যেমন ড্রেসিং টেবিলের ওপরে যেমন করি না, সেরকম দরজার ওপরে চেন, দরজাটা যতটা চড়ো ততটা চেন বানিয়ে নেবে। চেন বানিয়ে ততটা চেন বানিয়ে তারপরে ডবল ক্রোশ করবে। ডবল ক্রোশ করে যে কোনো ডিজাইন দেবে 2 লাইন। আমি ওই উলেন শালের যে ডিজাইনটা ওইটা আমি করেছি, ওই ডিজাইনটা দিয়েছি 2 লাইন। দেখো ওটা ভালো দিয়ে এইভাবে তোমরা ছুঁচ দিয়ে সেলাই করতেও পারো, 3টে গ্যাপ দিয়ে লাগাতে, নাহলে এইভাবে লাগিয়ে দিতে, এইভাবে করতে পারো, গিট দিয়ে দিতে পারো। এইভাবে গিট দিয়ে দিতে পারো, নাহলে ছুঁচ দিয়ে সেলাই করতে পারো কেমন। 2 রকমের ইয়েতেই করতে পারো, দেখতে খুব সুন্দর লাগে। তোমরা তৈরি করো, এগুলো খুব সুন্দর দেখতে। এবার ছুঁচ দিয়ে এগুলো সেলাই করেছি। গিট দেওয়া যেতেও পারে, যেটা করবে। গিট দিলে একটু উঁচু হয়ে থাকে, তাই ছুঁচ দিয়ে সেলাই করে নিয়েছি। এইভাবে দেখো দেখতে কি ভাল লাগে। এই যে সুতলির দড়ি দিয়ে আমি ওপরটা করে নিয়েছি। সম্পূর্ণ জুট আর উল মিশিয়ে এইভাবে দরজার পর্দাগুলো শিখে নাও। তোমরা অবশ্যই পারবে, কঠিন না, প্র্যাকটিস করো, তোমরা পারবে। খুব সুন্দর লাগে, ঘর সাজানোর পক্ষে খুবই বেটার। তাহলে এইভাবে পর্দাগুলো তৈরি করো কেমন। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে রাখছি। তোমরা আমার চ্যানেলে অবশ্যই থাকবে, ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে।